আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল মুস্তাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারিক ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করে তার বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন এবং আখিরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকে আমি কোরআনে পাকে সূরা আনআমের ৩ নম্বর আয়াত থেকে বলছি, ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন, তিনি আল্লাহ যিনি আছেন আসমান সমূহে এবং জমিন সমূহে। সুবহানাল্লাহ। এখন এই আয়াতের ব্যাখ্যায় ইমামগণ কি বলেন আগে আমরা জেনে নেই। তাফসীরে আবু হাইয়ানের মধ্যে বর্ণিত আছে, ইমাম আবু হাইয়ান রাহিমাহুল্লাহ বলেন, ওয়া হুয়া মাআহুম বিইলমিহি ওয়া কুদরাতিহি ওয়া সামইহি ওয়া বাসারিহি ওয়া তাবদীলিহি। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আছেন, জমিনে আছেন, সৃষ্টি জগতে সর্বত্র আছেন তার গুণগত সত্তার মাধ্যমে। ইমাম আবু হাইয়ান রাহিমাহুল্লাহ বলেন, তিনি আল্লাহ, হুয়া হল ইসমে জামিরের সিগা, অর্থাৎ তিনি আল্লাহ আছেন সৃষ্টি জগতে সর্বত্র, আসমানে, জমিনে, আরশে আজিমে, ইহকালে পরকালে সমস্ত সৃষ্টির সাথে আছেন। কীভাবে? বিইলমিহি, তার এলিমের দ্বারা, ওয়া কুদরাতিহি, তার কুদরতি সত্তার দ্বারা, ওয়া সামইহি, তার শ্রবণ শক্তি দ্বারা, ওয়া বাসারিহি, তার দৃষ্টিশক্তি দ্বারা, ওয়া তাবদীলিহি, এবং তার যাবতীয় কার্যক্রম পরিচালনার মাধ্যমে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জামিউল ইসলামের মধ্যে লেখেন, ইকরার বিশাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্না আল্লাহা আলাল আরশি ফিস সামাই ইয়াকরাবু মিন খালকিহি কাইফা শাআ ওয়া ইয়ানজিলু ইলাস সামাই দুনিয়া কাইফা শাআ। ইমাম রাহিমাহুল্লাহ বলেন যে আমরা বিশ্বাসের সাথে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরা আরও বিশ্বাস করি যে মহান আল্লাহ তাআলা আসমানে আরশে আজিমের উপরে আছেন। তিনি যেভাবে ইচ্ছা করেন সৃষ্টির নিকটবর্তী হন এবং যেভাবে ইচ্ছা করেন আসমানে অবতীর্ণ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার গুণগত সত্তার মাধ্যমে আসমানে আছেন, জমিনে আছেন, সৃষ্টির সর্বত্র তিনি থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে আছো আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এখন আল্লাহদের সাথে আছেন, এভাবে তাফসীরে জালালাইন শরীফে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ কি বলেন শুনেন। তিনি বলেন, মাআকুমের ব্যাখ্যায় লা মায়াতা জাতিয়াতা বাল হুজুরু ওয়া রুশুন নূর, তিনি সাথে আছেন ঠিকই, কিন্তু তার সত্তা সাথে থাকে না, বরং তার নূরের রোশনি, রুশুন নূর হলো তার জাত, তার সত্তার পরোক্ষ আলোক রশ্মি সৃষ্টি সর্বত্র ছড়িয়ে আছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তার পরোক্ষ সত্তার মাধ্যমে, তার গুণগত সত্তার মাধ্যমে আসমানে আছেন, জমিনে আছেন, সৃষ্টি জগতে সর্বত্রই আছেন, কিন্তু তার সত্তা বা জাত কিন্তু কোনো স্থানে থাকে না। এখন আছেন এই ব্যাপারে আমরা একটা দলিল পেশ করব। মিনহাজুল আহমদ নামক কিতাবের মধ্যে ইমাম বদরুদ্দিন রাহিমাহুল্লাহ বলেন, ক্বালা ইমাম মুহাম্মদ বদরুদ্দিন, মান আ'তাকাদা আও ক্বালা ইন্নাল্লাহা বিযাতিহি ফি কুল্লি মাকান আও ফি মাকান ফাহুয়া কাফির। যে ব্যক্তি এই বিশ্বাস রাখবে তবে এই কথা বলবে যে নিশ্চয় আল্লাহ তাআলা তার সত্তা সহ, বিযাতিহি, জাত হলো আরবি শব্দ, বাংলা হলো সত্তা বা অস্তিত্ব, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সত্তা সহ প্রত্যেক স্থানে আছেন অথবা কোনো স্থানে আছেন, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহর সত্তার, আমি আগের ভিডিওতেও বলেছি, আল্লাহ তাআলা জাত বা সত্তার কোনো স্থান নেই।
ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ ওনার মিশকাতুল আনোয়ারের মধ্যে লিখেছেন, সুন্দর একটা কৌল তিনি দিয়েছেন। তিনি বলেন, ফাকাইফা ইয়াকুনু ফিল মাকানি ওয়া হুয়া খালিকুল মাকান, কাইফা ইয়াকুনু ফিস সামাই ওয়া হুয়া ফাতিরুস সামা, ফাইন্না ইলাহাল মাতলাকা লা ইয়াসআহু শাইউন লিআন্নাহু আইনুল আশিয়া। অর্থাৎ ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন, তিনি কিভাবে স্থানের মধ্যে আবদ্ধ থাকেন, তিনি যে স্থান সৃষ্টি করেছেন। তিনি কিভাবে আসমানে আবদ্ধ থাকেন, তিনি যে আসমান সৃষ্টি করেছেন। এরপরে ইমাম গাজ্জালি বলেন যে ফাইন্না ইলাহাল মাতলাকা, ইলাহাল মাতলাক হলো প্রকৃত প্রভু, প্রকৃত উপাস্য। প্রকৃত উপাস্য কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি চিরস্থায়ী চিরজীবী, তিনি প্রকৃত উপাস্য, যার কোনো জন্ম নাই, যার কোনো মৃত্যু নাই, যার সৃষ্টি নাই, যার ধ্বংস নাই, যার শুরুও নাই, যার কোনো স্থান, তার কোনো শেষও নাই, যার স্থানের প্রয়োজন হয় না, যার কোনো কাল নাই, যার কোনো, যিনি কোনো দিকের মহতাজ না, যিনি কোনো সীমানে আবদ্ধ না, যিনি কারো মহতাজ না, তিনি একমাত্র আল্লাহ, তিনি প্রকৃত প্রভু। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন যে প্রকৃত প্রভু আল্লাহ তাআলা এমন এক সত্তা, তার অস্তিত্ব বা তার মতো ক্ষমতা বা তার মতো অস্তিত্বের রূপ সৃষ্টিজগতে কেউ ধারণ করতে পারে না। কেননা লিআন্নাহু আইনুল আশিয়া, আইন তো চোখ। কারণ আশিয়া সাইগুনের বহু বচন, কারণ সমস্ত সৃষ্টি বস্তু তিনিই হলো চক্ষুদাতা। চক্ষুদাতা বলতে এখানে পথ প্রদর্শক বোঝানো হয়েছে। একজন অন্ধ লোক যেমন চক্ষুবান ব্যক্তিকে পথ দেখাতে পারে না, তেমনি সৃষ্টিগত সমস্ত সৃষ্টি মাখলুক আল্লাহ তাআলার কাছে অন্ধ, অসহায়। একমাত্র আল্লাহ তাআলাই চক্ষুবান। তো আল্লাহ তাআলাই একমাত্র পথ দেখানো মালিক, আল্লাহ তাআলাই একমাত্র দয়া করে নেওয়ালা। এখন আসেন, আমাদের সালাফি ভাইয়েরা মানে আহলে হাদিসরা তারা দাবি করতে চায় আল্লাহ তাআলা শুধু আসমানে আছেন, আল্লাহ জমিনে থাকেন না, নাউযুবিল্লাহ। তারা এই জন্য মুসলিম শরীফে এখানে হাদিস নিয়ে আসেন, বাদীর হাদিস। আমি হাদিসখানে আগে পেশ করি, তারপর হাদিস